বাংলাদেশের বিভিন্ন জেলাতে যেটা গাইবান্ধার কথা নকল করি, অবাক আমাকে হতে হয়। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বিবাহের একটা কাজও জায়েজ নয়। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বিবাহের একটা কাজও জায়েজ নয়। আল্লাহর রাস্তায় একটাও জায়েজ নয়, সবই হারাম। তার মধ্যে একটা হলো বলি যে মেয়েদের কাছে বিবাহ পড়াতে যায়, মেয়ে যেখানে আছে সেখানে সবাই যায়, চ্যাংড়া ছুল্লু সবাই ওখানে যায়, যে বলে অমুক নিবাসী অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম, তখন দুইজন সাক্ষী ওখানে থাকে শোনে। এরপরে ওখান থেকে যখন যেখানে বর বসে আছে, এখানে যে আরো 15-20 জন 50 জন আছে, এখানে এসে দাঁড়িয়ে থাকে। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন বলে আমরা এই বিবাহের উকিল, মেয়ে কবুল করেছে। জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন বসতে পারে। মনে হচ্ছে পাগলামি কারবার, হিন্দুর বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম পাগল হয়ে গেছে। গাইবান্ধা নয়, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম, এই নীতির বৈধতা যদি কেউ পেশ করতে পারে, সবই হারাম। বলেছি কাজী সাহেবকে যে আপনার ওই খাতার 4 জন সাক্ষীর ওই পেপারটা ছিঁড়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। অসম্ভব হতে পারে না বিবাহের জন্য 2 জন সাক্ষী। আল্লাহ নবী বলেন, এখানে কাজীর খাতাতে 4 জন আসলো কেন? ধর্ম কি পাগল হয়ে গেছে? আবার বলছি পুরুষের জন্য 2 জন আর মহিলার জন্য 2 জন, 4 জন সাক্ষী কেন? এই ছেলে, পৃথিবীতে মাত্র এক জায়গাতে 4 জন সাক্ষী লাগে, কি প্রমাণ করতে? জেনা প্রমাণ করতে। তো এখন কি জেনা করা হচ্ছে নাকি? তো বাপ আছে, বিবাহ দিচ্ছে, তো 4 জন সাক্ষী কেন? 4 জন সাক্ষী কোথায় লাগে? জেনাতে। জেনা প্রমাণ করতে পৃথিবীতে আর কোথাও 4 জন সাক্ষী লাগে না। 4 জন সাক্ষী কোথায় লাগে? জেনা প্রমাণ করতে। অথচ এই খাতাতে 4 জন সাক্ষীর জায়গা লেখা আছে। কাজী সাহেব আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, তাহলে সরকারি ব্যাপার, সেটা হোক, তবে আপনি বিবেচনা করে দেখেন, এর নাম ধর্ম, এর নাম ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইন, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। উকিল বাপ হারাম। গাইবান্ধাতে উকিল বাপ লাগে জরুরি, আর চট্টগ্রামে উকিল বাপই সেদিন থেকে বাপ। ওই বাপই এখন মেয়েকে আনবে, মেয়ের বাড়ি যাবে, বাস যাতায়াত করবে, এটা বাপ হয়ে গেছে সেদিন থেকে। অবাক ধর্ম। আর গাইবান্ধাতে উকিল বাপ লাগবে। মেয়ের বাপ যখন বেঁচে আছে তখন তার দাদার উকিল হওয়া হারাম। মেয়ের বাপ যখন বেঁচে আছে তখন তার জ্যাঠের উকিল হওয়া হারাম। দেখি কে প্রমাণ করতে পারে। প্রমাণ হয়ে গেলে আর কোনোদিন জাতির সামনে আসবো না। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। কোর্টে বিবাহ হয়েছে, 10টা ছেলে মেয়ে হয়েছে, এই বিবাহ আবার পড়াতে হবে। যত ছেলে মেয়ে হয়েছে সব অবৈধ। দেখি কে বৈধতার প্রমাণ দিতে পারে। মেয়ে বের হয়ে গিয়ে বিবাহ বসেছে, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল। আমি বলিনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুর রাজ্জাক সাহেব, বের হয়ে বিবাহ হয়েছে আমাদের, এ কথাই ঠিক, কিন্তু আমার শ্বশুর এখন বেঁচে নাই যে। তো দেখো তোমার 4 শ্বশুর আছে নাকি, দেখো তোমার সম্বন্ধীয় মেয়ের ভাই আছে নাকি, মেয়ের ভাইকে সামনে রেখে আবার বিবাহ পড়াও। বলে ছেলে 10টা হয়ে গেছে যে, বলে সেদিক থাক, বিবাহ পড়াতে হবে আগে জরুরি, হয় বাপকে দিয়ে, না হয় চাচাকে দিয়ে, না হলে ওই মেয়ের ভাইকে দিয়ে, ছোট হোক আর বড় হোক, ওই মেয়ের ভাইকে দিয়ে বিবাহ পড়াতে হবে। অভিভাবক লাগবেই, ধর্ম তো পাগল হয়নি, অভিভাবক দিয়ে বিবাহ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফানকাহুন্না বিইজনি আহলিহিন্না, মহিলারা খুব দামি জিনিস, ওদেরকে বিবাহ করতে হলে ওর বাপকে বলে করতে হবে, এমনি করা যায় না। এটা হিন্দু ধর্ম নয় যে জোর করে কপালে টিপ দিতে বলে বিবাহ হয়ে যাবে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে, এর নাম রাক্ষসী বিবাহ। কপালে টিপ দেওয়া এসেছে হিন্দুদের পক্ষ থেকে, যার কারণে মুসলিম নারীদের কপালে টিপ দেওয়া হারাম।
আমি বলেছি মুসলিম নারী কপালে নখে নেইল পালিশ নয়, মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে, হাতের নখে মেহেদি দিবে। যেখানে যেখানে মেহেদি লাগালে মেয়েকে সুন্দরী লাগবে দেখতে, সেখানে সেখানে মেহেদি দিবে। এ কথাই ঠিক। নখে নেইল পালিশ দিতে পাবে না। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। আদর্শ পরিবার বইটা পড়েন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আদর্শ পরিবার। আপনার জন্য লিখেছিলাম, জানি না 100 টাকা আপনার কাছে কেন বেশি হলো। মনে রাখবেন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। মনে বড় সাধ, এই জামিয়া সালাফের মাধ্যমে এদেশের ছেলে মেয়েদের উন্নত মানের শিক্ষা দিয়ে, বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়া দেখতে পাচ্ছেন সারা পৃথিবী জুড়ে চলছে। কলম যেসব বই পুস্তক পত্রিকা বের করি, সেটা পত্রিকার পিছনে 12 জন মুফতি আছে, প্রায় 16-18 জন লেখক আছে, লক্ষ লক্ষ টাকা খরচ আছে, 50টা প্রশ্নের উত্তর আছে। বইগুলোও তাই। আমি জেনে শুনে সব জ্ঞানে কলম ধরিনি কোনোদিন কেসা কাহিনীতে, জেনে শুনে সব জ্ঞানে কলম ধরিনি কোনোদিন জাল জয় হাদিসে, জেনে শুনে সব জ্ঞানে মুখে কোনোদিন কেসা কাহিনী বলিনি, জেনে শুনে সব জ্ঞানে কোনো সময় মুখে কোনোদিন জাল জয় হাদিস বলিনি। ঠিক মিডিয়া যেটা জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতিসাম টিভি, এর মাধ্যমেও জেনে শুনে কোনোদিন কেসা কাহিনী বলি না, জাল জয় হাদিস বলি না। জাতিকে পরকালমুখী করতে চাই, এটাই লক্ষ্য উদ্দেশ্য। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একমাত্র পরকালের আশায় বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা জামিয়া সালাফিয়া। মনে বড় সার, এর মাধ্যমে এদেশের ছেলে মেয়েদের উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এ আশায় দিন রাত বলতে চাচ্ছি, ফাঁকি দিতে আসেনি। আদর্শ বই আপনি পড়ে দেখুন, ওখানে নখে নেল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য বলা হয়েছে। সাথে সাথে সব নারী হাতে মেহেদি দিতে বাধ্য, সব নারী হাতে মেহেদি দিতে বাধ্য। একজন মহিলা আল্লাহ রাসূলের হাতে একটা পত্র দিয়েছে। আল্লাহ রাসূল পত্রটা নিয়ে বলছে, এ হাতটা পুরুষের না নারীর? আরে যদি নারীর হয় তাহলে মেহেদি নাই কেন? আমরা এই হাতটি পুরুষের না নারীর? যদি নারীর হয় তাহলে মেহেদি নাই কেন? তার মানে নারী হাতে মেহেদি দিতে বাধ্য, পায়ের নখে মেহেদি দিতে বাধ্য। পুরুষ কোন সময় হাতের নখে পায়ে মেহেদি দিতে পাবে না, পুরুষের জন্য দেওয়া হারাম। মহান আল্লাহ বলেন, ওয়াকুলিল মুমিনাত ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া ইয়াযিনা যিনাতাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর নারীদের বলে দিন, ওরা যখন বাড়ি থেকে বের হবে, রাস্তায় চলবে, তখন চক্ষু নিচু করে চলবে। নারীদেরকে চক্ষু নিচু করে চলতে হবে, এ কথা আল্লাহ বলেন, এটা আল্লাহর আদেশ। তাদের সৌন্দর্যকে ঢেকে রাখতে হবে, সৌন্দর্য প্রকাশ করতে পাবে না। চুল সৌন্দর্যের অন্তর্ভুক্ত, গায়ে মোটা চাদর থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ যেন প্রকাশ না পায়, এটা আল্লাহর আদেশ। মহিলাকে চক্ষু নিচু করে চলতে হবে, গায়ে মোটা চাদর দিয়ে চলতে হবে। রাস্তা থেকে, বাড়ি থেকে বের হলে, রাস্তায় নামলে এই পোশাক পরতে সে বাধ্য, এটা আল্লাহর আদেশ, এটা নবীর আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লা মারাহুমা, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কম মাহসিয়াতুন, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো,
একদিক মোটা একদিক চিকন, এজরেবুনা বেহান্নাস, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লাইক ফলান যারা, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসরিতি কাদা ওয়া কাদা, এই জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ হতে। এটা জান্নাত। এখান থেকে একটা ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে, 1 বছর দৌড়িয়ে যত দূরে যাবে, এইখানে যদি কেউ দাঁড়ায় তাহলে সে জান্নাতের গন্ধ পাবে, তার নাম জান্নাত। এই মহিলা জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম, কোনো আপোষ নেই। নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। দেখো তুমি, তোমার মা এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, এর জন্য দায়ী আমি নই। তোমার বোন পরে আছে নগ্ন পোশাকের জন্য আমি দায়ী নই। জবাব তোমাকে দিতে হবে, তোমার বাপকে দিতে হবে, তোমার মাকে দিতে হবে। এরাই পরস্পর দায়িত্বশীল, জবাব এদেরকে দিতে হবে। কিয়ামত দূরে নেই, মরলেই কিয়ামত। সব জব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। জবের ফলাফল জাহান্নাম। যদি উত্তর ভালো না আসে, ফলাফল জাহান্নাম। তাহাজ্জুদ পড়ে হবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। 2, আর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা জান্নাতে যাবে না। যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, যেটা দিন রাত দেখছেন, এরা জান্নাতে যাবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 3, আর দাইসালি ইউকিরু ফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সূর্য দিয়েছে, সে হলো দায়ুস। যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তাঘাটে ঘুরে, বাজার যায়, সে নিচে দায়ুস, সে জান্নাত যেতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানিয়েছি, স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, ফাকসুহুমা তাকসাইতা, যে মানের কাপড় তুমি পরো, স্ত্রীকে সে মানের পরাও। 2, আতে মাতা ইনতা, যে মানের তুমি খাও, স্ত্রীকে সে মানের খাওয়াও। 3, আল্লাহ তুকাব্বে, স্ত্রীকে কটু কথা বলো না, কখনো ভুলেও তার বদনাম করো না, ঠোঁটটা মোটা এ কথা বলো না, রংটা কালো এ কথা বলো না। মোবাইলের অপর নাম জাদু। বহু ছেলে এখানে আছে যে পায়খানা ঘরে মোবাইল নিয়ে যায়। জেনা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনানে জেনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল উজনানে জেনা হুল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জেনা হাল বাতশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কলব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। তোমার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে আছে, তুমি সাড়া দিয়ে আমাকে কি বুঝাতে চাও? তোমার মা এখানে বসে আছে, ছোট ব্লাউজ পরে, পেট দেখা যায়, পিঠ দেখা যায়। তোমার বোন এখানে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, শীতের দিন। বহুদিন বলেছি, জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না। জন্ম দিতে হলে ক্ষমতা থাকতে হবে, প্রসাব করতে হলে নিয়ম মানতে হবে। মধ্যখানে একটা কথা খুব খেয়াল করবেন, উপস্থিত দিনী মুসলিম বোন আপনাকে বলছে, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে কথা বলছো কেন? তোমার শরম হয় না? তোমাকেই তো বলছি কথা, তুমি আবার গল্প করছো কেন? উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে অনুরোধ করছে, আপনাকে বলছে, আপনি তার সাথে থাকেন, আপনি তার স্বামী বা আপনি তার ভাই বা আপনি তার বাপ। আপনি খেয়াল করেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শুনো,
আমরা আজকে রাতে মদিনায় ঢুকবো না, এখানে সবাই থাকি, এখানে থেকে সকালে যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। এই কথা বলতে আল্লাহ রাসূল তার সাথে কথা বলতে লাগলেন। বলছেন যে বিক্রম, তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? এই ছেলে, ও আপনার পাশ থেকে উঠলো কি করে? নিজেকে একটু লজ্জাবোধ মনে করতে পারেন না যে আমার একটু লজ্জা আছে? কি ক্লান্তি আপনি আমাকে দেখাচ্ছেন? কি জরুরি প্রয়োজন হলো আপনার? কি দুর্ঘটনা ঘটলো আপনার? আমি কি ভোট চাইতে এসেছি? না, আমি তো ভোট চাইতে আসিনি। আপনার আমি ভালোবাসা নিয়ে এসেছি, কাজে আপনি ভালোবাসার ঘাটতি আমাকে দেখাবেন না দয়া করে, অল্প সময়। আমি বললাম, আল্লাহ রাসূল, সাইয়েব, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রিম তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন উত্তর কি দিচ্ছেন দেখেন, এটাই হলো মূল কথা। উত্তর হচ্ছে এই, আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লেতুয়ার দেব না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। শিষ্টাচার, সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে, সালাম দিয়ে বের হতে হবে, পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়তে হবে, বের হলে দোয়া পড়তে হবে, জুতাটা ডান প্যান্টটা আগে পরতে হবে, খোলার সময় বাম প্যান্টটা আগে খুলতে হবে, দোয়া পড়ে শুইতে হবে, ডান কাতে শুইতে হবে, ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হবে, বসে পান করতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি। এই ছেলে, তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই, এখন এই মুহূর্তে বলো তো, তোমার বোনের দোষ না তোমার মায়ের দোষ? তোমার মায়ের দোষ। তোমার মা জানে না আসলে কিভাবে মেয়েকে লালন পালন করতে হয়, তোমার মায়ের শিষ্টাচার জানা নেই। দেখো, আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি, তার 4টা কারণ। এক, আমার স্ত্রী যেন ওদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, না, আমার স্ত্রী যেন ওদেরকে নিয়ম কানুন শিখিয়ে দিতে পারে। জোহরের সালাত আদায় করো, সুন্নাত 4 রাকাত, ফরজ 4 রাকাত, পরে সুন্নাত 2 রাকাত, আসর করো, তাসবিহ তাহলিল করো, কোরআন তেলাওয়াত করো। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। 3, না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। তোমার মা তোমাদের জন্য পাহারাদার। আমি এই কথা বলিনি, হাদিস বুখারী মুসলিম, এটা আল্লাহর নবী বলছেন। তোমার মা তোমার জন্য, তোমার বোনের জন্য পাহারাদার। পাহারাদার তন্দ্রা লাগলে মালিক জানতে পারলে তার চাকরি থাকে না, তার নাম পাহারাদার। সব সময় দাঁড়িয়ে থাকতে হয় গেটে, তার নাম পাহারাদার। তন্দ্রা লেগেছে, ঘুমিয়ে গেছে, চাকরি কেটে গেছে, চাকরি চলে গেছে, তার নাম পাহারাদার। তোমার মাকে আল্লাহর নবী বলছেন পাহারাদার। আমি কি দিয়ে বুঝাই?
যে এই সংসার ধ্বংসের জন্য তোমার মা আর তোমার বাপ দায়ী, দুইজন মিলে এই পরিবারকে নষ্ট করেছে। অবাক হবা তুমি, বিশাল টিভি চলছে, তুমি আছো, তোমার বোন আছে, তোমার দুলাভাই আছে, তোমার মা আছে, তোমার বাপ আছে, তোমার চাচাতো ভাই আছে, চাচাতো বোন আছে, সবাই আছো, ল্যাংটা মেয়ে আসছে। বলো এগুলো পশু প্রাণী না মানুষ? এরা পশু প্রাণী না মানুষ? মানুষ হলে তো একটা লজ্জার ব্যাপার আছে। চি 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 চি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমান ফিল জান্নাহ, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার, ঈমান নেই যার, লজ্জা নেই তার। রাসূল বলছেন যে আল হায়া ওয়াল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান একসাথে জমা ধরে আছে। এই যে রফিয়া একটা যখন উঠে যায় আর একটা এমনিতে চলে যায়, একটা যখন উঠে যায় তখন আর একটা এমনিতে চলে যায়। লজ্জা বিক্রি করেছে তোমার মা, তোমার বোন, তোমাদের পরিবার। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য আসিনি, তবে কথা যেটা বলছি সেটাই সত্য। তিতা লাগলেও সত্য, মিঠা লাগলেও সত্য, কিছু করার নেই। মানুষ মানুষই, মানুষ গরু ছাগল নয়। আল্লাহ তাআলা মানুষকে কুকুর শ্রীগাল বলেননি, বলেছেন কুকুর শ্রীগালের মতো। কেন? কুকুর শ্রীগাল কোনোদিনই নিয়ম শিখতে পারবে না, আর মানুষ ইচ্ছা করলে পারবে। বুঝা গেল না মনে হয়? কুকুর শ্রীগাল কি কোনোদিন নিয়ম কানুন শিখতে পারবে? পারবে না, কিন্তু মানুষ ইচ্ছা করলে পারবে। যার কারণে আল্লাহ তাআলা বলছেন কুকুর শ্রীগালের মতো। কখনো আল্লাহ বলেননি যে মানুষ কুকুর শ্রীগাল, এ কথা বলেন। মনে থাকবে না মনে হয়? মায়ের জন্য কয়টা জিনিস লাগবে? চারটা। এক, ভুলে গেছো, শিষ্টাচার শেখাতে হবে। দুই, বিদ্যা। তিন, মাথার চুল চিরুনি করা। তোমার বোনের মাথার চুল সবসময় পরিপাটি থাকবে, পাগলি হয়ে থাকবে না, সুন্দর সাজানো গোছানো থাকবে। হাদিস বুখারী মুসলিম। চার, পাহারাদার। তোমার মাও যেন বলতে বলতে যায়, আব্দুর রাজ্জাক সাহেব বলেন আমার জন্য চারটা জিনিস লাগবে, আমার জন্য চারটা জিনিস লাগবে। এক, শিষ্টাচার। দুই, বিদ্যা। তিন, চিরুনি করা। চার, পাহারাদার। তুমি দেখো তো একা একা সিরিয়াল দিতে পারো কিনা, ভুলে যাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরবাউন লিসাদা, চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। একজন ভালো স্ত্রী হলে সংসার সুখী সুন্দর। দুই, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশীর খুব প্রয়োজন। প্রতিবেশীর চালে, প্রতিবেশীর দেওয়ালে আমার বাচ্চাটা ভাত খাওয়ার পরে পানির প্লেটের পানিটা ফেলতে যাচ্ছে না, তো যে দেওয়ালে লেগে গেছে, তখন প্রতিবেশী এই যে লেগে গেল, বস্তির গ্রামের মতো হয়ে, এর নাম প্রতিবেশী নয়। ভালো প্রতিবেশী যার, সুখময় জীবন তার। তিন, আল্লাহর কাবুলহানি, ভালো গাড়ি যার, নষ্ট হয় না, চেন পড়ে না, টায়ার নষ্ট হয় না, সুখময় জীবন তার। চার, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর যার, অন্তত মেহমান বসার ঘরটা বড় হতে হবে। আর মেহমান মাঝে মধ্যে থাকতে হবে বাড়িতে। মেহমান থাকা জরুরি। মেহমান দিয়ে জান্নাত কিনে নিব। কি দিয়ে জান্নাত কিনবো? মেহমান দিয়ে, ফকির মিসকিনকে খাদ্য দিয়ে জান্নাত কিনে নিব। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবীও বলছেন। মহান আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো সেভাবে চলো না। এখন যেভাবে রাস্তাঘাটে চলতে দেখছেন, এটাই হলো জাহেলিয়াত, এটাই হলো বন্যতা, এটাই হলো বর্বরতা। ওর মাথায় কাপড় তাকে দিতেই শরম লাগে, এর নাম জাহেলিয়াত। বড় চাদর পরতেই তাকে শরম লাগে, এর নাম জাহেলিয়াত। ও এখন আর মানুষ হয়ে নাই, ও এখন পশু প্রাণী হয়ে গেছে। মহান
বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার মেয়েদেরকে বলে দেন, জনগণের স্ত্রীদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক চাদর গায়ে দিয়ে বের হবে। এটা আল্লাহর আদেশ। চাদর লাগবে গায়ে মহিলারা বাড়ি থেকে বের হলে, এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশকে অমান্য করে কোন মহিলা পৃথিবীতে সম্মান লাভ করতে পারে না। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, উমির নুখরাজাল হইয়ে যাওয়াতিল খুদুরে ইয়াউমুল ঈদাইনে, ঋতুবতী মহিলাকে ঈদের মাঠে যেতে হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। ভালো মহিলারা তো ঈদের মাঠে যাবে, ঋতুবতীরাও যাবে। তখন একজন মহিলা বলল, আল্লাহর নবী, আমাদের অনেকের যে চাদর নেই, তাহলে কিভাবে যাবে? তাহলে চাদর ছাড়া তারা বাইরে বের হতো না। চাদর নাই যে কিভাবে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, সে তার বান্ধবীর চাদর নিয়ে বাড়ি থেকে বের হবে। কোন মেয়ে যদি বাড়ির বাইরে যায়, ঈদের মাঠে যেতে হবে জরুরি, কিন্তু কাপড় নাই, তখন আল্লাহ রাসূল বলছেন, আর একজনের কাপড় চেয়ে নিয়ে ঈদের মাঠে যাবে। মহিলারা বাড়ি থেকে বের হলে গায়ে চাদর লাগবে, ইসলামী পোশাক লাগবে, আল্লাহর আদেশ, নবীর আদেশ। মহান আল্লাহ বলেন, আইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা যদি মহিলাদের কাছে কিছু চাও, লেনদেনের কোনো ব্যাপার থাকে, তাহলে অন্তরাল আড় থেকে চাও। অন্তরাল হতে হবে, আড় হতে হবে। প্রাইভেট পড়াচ্ছ তুমি ক্লাস 10-এর মেয়েকে, তুমি আর তোমার ওই মেয়েটাই আছে, আর ওই মেয়ের বাপ মা বলছে যে শিক্ষক নাকি বাপ। তুমি আবার বাপ হলে কখন গো? ধর্ম পাগল হয়ে গেছে নাকি? ধর্মের কোনো হিসাব নিকাশ না, কি পাগল হয়ে গেল নাকি? জি না, ধর্ম একটা নীতির নাম, সালাম ছাড়া কথা চলে না। পৃথিবীর কেউ যদি পরে সালাম দেয় দু একটা কথার পরে, তাহলে তার সাথে কথা বলতে হবে না। এটা ইসলাম, এর নীতি আছে। আগে জনগণের সামনে দাঁড়িয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, তারপর কথা। কে যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত সভাপতি সাহেব, মাননীয় এমপি সাহেব, আসসালামু আলাইকুম, আল্লাহ নবী বলছেন এর সাথে কথাই হবে না, কথাই বলতে হবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, ইসলামের একটা নীতি আছে। অন্তরের আড় থেকে চাইতে হবে। দালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, অন্তরাল থেকে চাইলে তোমার অন্তরটা পবিত্র থাকবে, তার অন্তরটা পবিত্র থাকবে। যদি মুখামুখি চাও, তাহলে তুমি তাকে দেখবে, ও তোমাকে দেখবে, তখন অন্তরে কথা জেগে যাবে, পরিবর্তন ঘটবে, তুমি তার কথা মাঝে মধ্যে বলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারাতাল মারাতা ফাতানাথা লিজাওজিহা কান ইয়ানজুরু ইলাইহা। দেখেন তো হাদিসটা বুখারী মুসলিম, একটু বুঝতে পারেন কিনা। আল্লাহ নবী বলছেন, কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়। কোন মহিলার গায়ে যেন হাত না লাগায়। কেন? হাত লাগালে কি হবে? ফাতানাথা লিজাওজিহা, তখন তার হাতটা শক্ত না হাতটা নরম, সে তার স্বামীর সামনে বলবে যে খালেদার হাতটা খুব নরম। ফাতানাথা লিজাওজিহা, তো নরম বলার সাথে সাথে তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। এইটা শরীয়তে নাজায়েজ, হারাম। এসব হাদিসের সারমর্ম কি? এই হাদিস কোথায় রাখবে? বিবাহ তো লাগলে দেশে দেখতে পাও, যুবকের গায়ে আর ভাবি আর চাচাতো বোনে একবারে হলুদ মাখছে, মানে কি? কেউ মানুষ নাই, পশু প্রাণী। এরই নাম গরু ছাগল, এরই নাম গরু ছাগল, এরই নাম পশু প্রাণী। বিবাহটা আমিও গায়ে বান্ধাই করেছি তোমার বাড়ির পাশেই, প্রমাণ করো দেখি। আমি বসে এখন আমি কথা বলছি বিবাহের বৈঠকে, তো আমার মামা শ্বশুর এসে বলছে,
যে রাগ করে চলে গেল ভিতর দিকে, দিয়ে আমার শাশুড়িকে বলছে বিবাহ উঠিয়ে দে, বিবাহ উঠিয়ে দে, এই ছেলের সাথে বিবাহ দিতে হবে না, বর কেন কথা বলে, বর কেন কথা বলে। মানে এটা হলো নীতির উল্টা, এলাকার নীতির উল্টা।